বয়স্ক মানুষকে সেবা দিতে যাবেন, আপনারা বলবেন, জেঠু কেমন আছো, দাদু তুমি ঠিক আছো তো? আমার মনে হয় অ্যাপ্রোচটা এইভাবে হওয়া উচিত। ইটস শুড বি অ্যান হিউম্যান অ্যাপ্রোচ। আর এটা কিন্তু পরিষ্কার যে এখানে যারা শিক্ষা লাভ করবে তারা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের অর্থনৈতিক যে প্রয়োজনটা, আমি ডেফিনেটলি বলতে পারি সেটা মিটে যাবে। কেউ যদি কাজ মন দিয়ে করে এবং মানে সেটাকে যদি পুরোপুরি ভাবে নিজেকে নিয়োজিত করে, বাকি সবকিছুই স্বাভাবিকভাবে আসবে। এটা আমি আমার নিজের জীবনে দেখেছি। আরেকটা কথা হচ্ছে এই যে সবার সঙ্গে যোগাযোগ রাখা। সারাদিন তো আমি আমার নানা রকম কাজ টাজ করলাম, সন্ধ্যের পর আমি বাড়িতে থাকি না। 5:30 থেকে 8:30 আমার বন্ধু বান্ধব আছে, সবাই শিক্ষা জগতে। আমি হাঁটাহাঁটি করি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হাঁটাহাঁটি করি, গল্প করি, এইসব করি। তো এইসব করে আমার আমি নিজে কিন্তু খুব যে কিছু এই অসুবিধা আছে ওই অসুবিধা আছে ফিল করি না। ডাক্তার চৌধুরী হয়তো আমি জানবেন যে আমার কি অসুবিধা আছে না আছে। আমি মনের মধ্যে সেই রোগটাকে পুষে রাখি না, রাখার চেষ্টাও করি না। আমার মনে হয় করা উচিতও নয়। কারণ সব মানুষের রোগটা আসে মনে, প্রথমেই মনে আসে। আরেকটা জিনিস, এখানে এই আলোচনা অনেক হয়েছে, যেমন ধরুন আমার হাতে একটু ব্যথা লাগে, সত্যিকারের ফিজিওলজিক্যাল ব্যথাটা কিন্তু খুব কম। আমাদের মধ্যে অ্যান্টিসিপেটেড ব্যথাটা অনেক বেশি। আরে আমার হাতটা এই হয়ে গেছে, তাহলে তো আমি এটা কিছু করতে পারবো না, তাহলে তো ওটা কিছু করতে পারবো না। তাই সত্যিকারের ব্যথাটা যদি 10% হয়, আমরা মনে মনে সেটা আরো 90% অ্যাড করে দিয়ে তাহলে ওই করতে পারবো না, সেই করতে পারবো না বলে আমরা আরো বিচলিত হই। তাই যারা কেয়ার গিভার তাদের কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা ভালো। এক কথায় আমি বলবো যে তোমরা সবাই একটা হিউম্যান মানুষ, একটা মানুষ হিসেবে আরেকটা বয়স্ক মানুষের কাছে যাচ্ছ। দেখো তাদের যে শরীরের মধ্যে যে ভাঁজগুলো আছে, এটা কিন্তু অভিজ্ঞতার ভাঁজ, এইটা মাথায় রেখো।